নমস্কার বন্ধুরা, লাইভ টিম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। গরম পড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রায় সকলেই এসি ব্যবহার করতে শুরু করেছি। আজকে আমি দেখাবো আপনি 3 স্টার এবং 5 স্টার এসি লাগালে এক মাসে কত কি বিল আসতে পারে, কত কনজাম্পশন হতে পারে, তার সমস্ত বিষয়টি। তার জন্য সবার আগে জানতে হবে ইনভার্টার এসি কীভাবে কাজ করে। যেমন ধরুন আজকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপনি এসির টেম্পারেচারটিকে সেট করলেন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 37 ডিগ্রি, তার মানে আপনার রুম টেম্পারেচারও হবে 37 ডিগ্রি। এবং যেহেতু এসির টেম্পারেচার আপনি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছেন, তার মানে আপনার ডিফারেন্স টেম্পারেচারটি হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এসি চেষ্টা করবে আপনার রুমের টেম্পারেচারটিকে 37 ডিগ্রি থেকে কমিয়ে 25 ডিগ্রি আনার জন্য, এবং সেই অনুযায়ী এসির কম্প্রেসারটি রান হবে। দেখে নেব কীভাবে সেটি কাজ করছে। এখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আপনার রুম টেম্পারেচারও 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আপনি এসির টেম্পারেচার সেট করেছেন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে যে ডিফারেন্স হচ্ছে, দেখা যাচ্ছে এই যে ডিফারেন্সটি 12 ডিগ্রি সেন্টিগ্রেডের। এই 12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকার জন্য এসির কম্প্রেসারটি 100% ক্যাপাসিটিতে রান করবে, এবং এই টেম্পারেচারটিকে 37 থেকে কমিয়ে ও 25 ডিগ্রিতে নিয়ে আসার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত 25 ডিগ্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কম্প্রেসারের ক্যাপাসিটি কিন্তু ফুল ক্যাপাসিটি বা তার কাছাকাছি ক্যাপাসিটিতে রান করবে। এসি চলার জন্যই 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে টেম্পারেচারটি কমবে, এবং 37 থেকে 36, তারপর 35, এবং এইভাবে যখনই এই টেম্পারেচারটি 27-এর কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু এর ক্যাপাসিটি 100% আর থাকবে না, তখন এর ক্যাপাসিটি হয়ে যাবে 70% বা 80%। এবং যখন এই টেম্পারেচারটি 26 ডিগ্রি হয়ে যাবে, 26 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই আপনার রুমের টেম্পারেচার হয়ে যাবে, তখন দেখা যাবে এই ক্যাপাসিটিটি 20% হয়ে গেছে। কম্প্রেসারের ক্যাপাসিটি কিন্তু 20% হয়ে যাবে আপনার রুমের টেম্পারেচার যখন 26 ডিগ্রি মতলব 25 ডিগ্রির খুব কাছাকাছি চলে আসবে। এবং যখনই এই টেম্পারেচারটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, তখন এটি 0% হয়ে যাবে কম্প্রেসারের ক্যাপাসিটি। বুঝতেই পারছেন, 37 থেকে 25 ডিগ্রি আসার জন্য কম্প্রেসারের ক্যাপাসিটি আস্তে আস্তে 100%, তারপর 90%, 80%, এইভাবে কমতে 20% আসবে। এবং যখন আপনার রুমের টেম্পারেচার আপনার এসির সেট টেম্পারেচারের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কিন্তু কম্প্রেসারের ক্যাপাসিটি 0 হয়ে যাবে। এখন বুঝতেই পারছেন, আপনি যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেন তাহলে সেটি 0 হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু আপনি যদি এটিকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেন তাহলে কিন্তু এই সময়ে এই 0% ক্যাপাসিটিতে রান করবে না, এবং এই যে 20 ডিগ্রি এবং 37 ডিগ্রি মানে প্রায় 17 ডিগ্রি টেম্পারেচারের যে ডিফারেন্স থাকছে, এই 17 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্সটাকে কমানোর জন্য এই 90% সে কিন্তু ম্যাক্সিমাম টাইম রান করবে, তারপর 70%, 20%, এবং এই মুহূর্তে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আপনার রুমটিকে আসা কিন্তু খুব মুশকিল হয়ে পড়বে, এবং সেই জন্য কম্প্রেসারটি সবসময়ই 20 থেকে 30% ক্যাপাসিটিতে চলতেই থাকবে। তার মানে বুঝতেই পারছেন, আপনি এসির টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখেন, তাহলে এসির কম্প্রেসার অনেক বেশি সময় ধরে ম্যাক্সিমাম পার্সেন্টেজে রান করবে, এবং দেখা যাবে সেখানে 0% কোনো সময়ই হবে না। কেন কি 20 ডিগ্রি আপনার রুমের টেম্পারেচার এই মুহূর্তে করা সম্ভবই হবে না, যেহেতু পারিপার্শ্বিক প্রচণ্ড ওয়েদার গরম রয়েছে। যদি আপনি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার এসির টেম্পারেচারটিকে সেট করে রাখেন, তাহলে এই ধরনের কনজাম্পশন হবে। এখন আপনি যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার রুমের টেম্পারেচারটিকে সেট করে রাখেন, তখন দেখা যাবে যে এই পোর্শনে 27 ডিগ্রি যখনই হয়ে যাবে, তখন কিন্তু এখানে এই 70% ক্যাপাসিটিতে আর চলবে না, তখন সে 0% ক্যাপাসিটিতে চলতে থাকবে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি এসির টেম্পারেচার যদি একটু উপরের দিকে রাখেন, আপনার এসির কনজাম্পশন অনেক কমিয়ে দেবে। তার মানে বুঝতেই পারছেন, 37 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনার রুমের টেম্পারেচার যখন থাকবে, তখন এই কম্প্রেসারটি 100% ক্যাপাসিটিতে চলবে। 28 ডিগ্রি হয়ে গেলেই রুমের টেম্পারেচারটা 80% ক্যাপাসিটি হয়ে যাবে, এবং তারপর 27, 26, তারপর 25 যখন হয়ে যাবে, তখন এই পার্সেন্টেজটি 0% হয়ে যাবে। বাইরে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে, আপনার রুমের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন 25 থেকে যখনই আবার 26 ডিগ্রি হয়ে যাবে, তখন এই কম্প্রেসারের ক্যাপাসিটি আবার 20% ক্যাপাসিটি, বা যদি আরেকটু বেড়ে 27 ডিগ্রি হয়ে যায়, তখন এটি 30% ক্যাপাসিটিতে এই কম্প্রেসারটি চলতে থাকবে। তখন কিন্তু এই 100% বা 80% ক্যাপাসিটি আর যাবে না, তখন কিন্তু এই 30% বা 20% ক্যাপাসিটিতে যখনই চলবে, তখন আপনার রুমের টেম্পারেচার আবার কমতে থাকবে, এবং যখনই এটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, তখন আবার 0% হয়ে যাবে।
এখন আপনার রুমের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে এই 0% কতক্ষণ থাকবে সেই বিষয়টিও। আপনার রুমটি যদি অনেক বড় হয় এবং আপনার রুমটি যদি উপরের দিকে হয়, সেখানে যদি অনেক বেশি ঠান্ডা বাইরে চলে যায়, তখন কিন্তু এই 0%-এ খুব কম সময় চলবে, তখন 30% বা 20% লোডেই কিন্তু আপনার এসির কম্প্রেসারটি চলতেই যাবে। সেই জন্য আপনার রুমের কন্ডিশন যদি সঠিক হয়, আপনার রুমটি যদি ঠান্ডা হয়ে গেল, সেটি যদি আর চট করে গরম না হয়, তাহলে কিন্তু আপনার এসির কনজামশন অনেকটি কমে যাবে। এছাড়াও যদি আপনি রুমটি বারবার খোলা বন্ধ করেন, তখন কিন্তু রুমের টেম্পারেচার বেড়ে যাবে এবং হঠাৎ করে যদি রুমের টেম্পারেচার বেড়ে যায়, তখন 28 ডিগ্রি হয়ে গেলে তখন এটি 30% বা 40% ক্যাপাসিটিতে এই এসি কম্প্রেসারটি চলতে শুরু করবে। এসির টেম্পারেচার যদি 20 বা 22 ডিগ্রি করা থাকে, তখন কিন্তু এই 30% লোডে ম্যাক্সিমাম টাইম চলবে এবং 22 ডিগ্রি থেকে এটা 23 ডিগ্রি হয়ে যাবে, তখন এটি আরও বেশি 60 বা 70% লোডে চলতে থাকবে। কারণ বুঝতেই পারছেন, এসির টেম্পারেচার যেভাবে সেট করবেন, আপনার ইনভার্টার এসির কনজামশনও কিন্তু সেইভাবে চলতে থাকবে। আপনার এসির টেম্পারেচার সেট যদি একটু উপরের দিকে করে রাখেন, আপনার এসির কনজামশন কিন্তু অনেকটি কমিয়ে দেবে। ইনভার্টার এসিতে এসি থেকে ডিসি কনভার্ট করা হয় এবং সেই ডিসিতে কম্প্রেসারটি রান হয়, সেখান থেকেই সে তার ভিতরে যে এসি ফ্যান থাকে সেটি এবং বাইরের কম্প্রেসারটিও রান করতে। এখন দেখে নেবো 1.5 টন এসি 12 ঘন্টা চালানোর জন্য 5 স্টার এবং 3 স্টার এসিতে কত কনজামশন হচ্ছে। এখানে দেখুন, ফ্যানের যে ওয়াটেজ থাকে সেটি 5 স্টার এসির জন্য 40 ওয়াট থাকে এবং 3 স্টার এসির জন্য 60 ওয়াট থাকে এবং এই ফ্যানটি যতক্ষণ এসি চলে ততক্ষণই চলতে থাকে। 5 স্টার এসির জন্য 40 ওয়াট মানে 40 × 12 ডিভাইডেড বাই 1000 করলে 0.48 ইউনিট কনজামশন কিন্তু অবশ্যই হবে। সেটা আপনি যত ডিগ্রি টেম্পারেচার সেট করুন না কেন, 0.48 ইউনিট কনজামশন কিন্তু হবেই। সেখানে কম্প্রেসার কীভাবে রান করছে তার উপর ফ্যান চলাটা কোনোভাবেই ডিপেন্ড করে না, ফ্যানের এই কনজামশনটি কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকে। এবং 3 স্টার এসির ক্ষেত্রে ইনার যে ফ্যানটি সবসময় চলে সেটি 60 ওয়াটের কাছাকাছি থাকে এবং এই ফ্যানটির জন্য 0.72 ইউনিট কনজামশন হতে থাকে। এখন আসছে কম্প্রেসারের ওয়াটেজ। এই কম্প্রেসারটি 5 স্টার এসির ক্ষেত্রে 840 ওয়াট হয়ে থাকে এবং 3 স্টার এসির ক্ষেত্রে 1104 ওয়াট হয়ে থাকে। এই কম্প্রেসারটি দেখুন, যদি আপনি 25 ডিগ্রি সেন্টিগ্রেড করে রাখেন, তখন 100% ক্যাপাসিটিতে 1 ঘন্টা চলবে, 60 থেকে 80% ক্যাপাসিটিতে 1.5 ঘন্টা, 30 থেকে 50% ক্যাপাসিটিতে 2.5 ঘন্টা, 10 থেকে 30% ক্যাপাসিটিতে ম্যাক্সিমাম টাইম চলবে এবং প্রায় 6 ঘন্টা চলবে এবং নো পাওয়ারে মতলব 0% ক্যাপাসিটিতেও কিন্তু 1 ঘন্টা চলবে। আপনি যদি এসির টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড করে রাখেন এবং পারিপার্শ্বিক টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি 37 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে 5 স্টার এসিটি এই পাওয়ারে চলার জন্য 100% ক্যাপাসিটিতে চলার জন্য 0.840 ইউনিট কারেন্ট নেবে 1 ঘন্টায়। সেরকম 1.5 ঘন্টা 0.882, 60 থেকে 80% ক্যাপাসিটিতে চলছে সেরকম 2.5 ঘন্টায় 0.840 এবং ব্যালেন্স 6 ঘন্টায় মাত্র 1 ইউনিট কনজামশন হচ্ছে। এবং টোটাল 5 স্টার এসিতে এই কনজামশনগুলিকে যোগ করলে 3.57 ইউনিট কনজামশন হবে একদিন এই গরমের মধ্যে এসিটি যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখা। এবং সেই অনুযায়ী 3 স্টার এসিতে দেখবেন এই কনজামশনটি কিন্তু একটু বাড়বে, কেন কি 3 স্টার এসিতে যে কম্প্রেসারের ক্যাপাসিটি থাকে 1104 ওয়াট এবং 1104 ওয়াট যদি 1 ঘন্টা চলে তাহলে 1.104 ইউনিট কনজামশন হবে, সেরকম 1.325 ইউনিট কনজামশন হবে 1.5 ঘন্টা চলবে এবং তারপরে ব্যালেন্স যে 6 ঘন্টা চলছে তার জন্য 1.987 ইউনিট কনজামশন হবে। এবং টোটাল কনজামশন আপনি যদি দেখেন, একটি 3 স্টার এসি 5.8 ইউনিট কনজিউম করবে একদিন 12 ঘন্টা যদি আপনি এসিটি চালান এবং সেই কনজামশনটি 5 স্টার হলে মাত্র 3.57 ইউনিট হবে এবং ফ্যানের কনজামশনটি এর সঙ্গে যোগ হবে। যেহেতু 3 স্টার এসিতে ফ্যানটি 60 ওয়াটের হয়ে থাকে, সেই জন্য 0.70 ইউনিট 12 ঘন্টায় নেবে এবং টোটাল এই কনজামশনটিকে যোগ করে 6.52 ইউনিট কনজামশন 3 স্টার এসির জন্য হয়ে থাকবে প্রত্যেক দিন। তার মানে দেখা যাচ্ছে 1 মাসে 122 ইউনিট কনজামশন 5 স্টার মেশিনের জন্য হবে এবং সেটি 3 স্টার হলে 195 ইউনিট কনজামশন হবে আপনি যদি এসির টেম্পারেচার 25 ডিগ্রি করে রাখেন। এখন ইলেকট্রিসিটি রেট প্রায় 7.5 টাকার আশেপাশে চলছে, সেই জন্য 122 ইউনিটের জন্য মান্থলি ইলেকট্রিক কস্ট 5 স্টার ইউনিটের জন্য 911 টাকা এবং 3 স্টার ইউনিটের জন্য 1466 টাকা হবে। দেখা যাচ্ছে 1 মাসে আপনি 555 টাকার ইলেকট্রিসিটি বিল সেভ করতে পারবেন যদি আপনি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করে 12 ঘন্টা প্রত্যেক দিন এসিটি চালান।
এখন দেখে নেবো আপনার এসিটি যদি 27 ডিগ্রি টেম্পারেচারে সেট করেন তাহলে কত কত কনজামশন হবে তার ডিটেলস বিষয়টি। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেহেতু এখন 37 ডিগ্রি রয়েছে, 27 ডিগ্রি টেম্পারেচার সেট করলে আপনার রুমের টেম্পারেচারটিকে মাত্র 10 ডিগ্রি কমাতে হবে। এই 10 ডিগ্রি টেম্পারেচার কমানোর জন্য আপনার এসির কম্প্রেসার অনেক কম পাওয়ারে চলবে এবং তার হিসাবটি আমি এখন দেখিয়েছি। এখানে মাত্র আধা ঘন্টা চলবে 100% ক্যাপাসিটিতে, তার জন্য মাত্র 0.42 ইউনিট কনজামশন 5 স্টার ইউনিট করবে এবং সেই জায়গায় যদি 3 স্টার হয় 0.552 ইউনিট কনজামশন হবে এবং তারপর 60 থেকে 80% লোডে আরও আধ ঘন্টা চলবে, তার জন্য 5 স্টার এসিতে 0.294 ইউনিট, 3 স্টার এসিতে 0.442 ইউনিট কনজামশন হবে। 30 থেকে 50% লোডে চলবে 1 ঘন্টা এবং তার জন্য 5 স্টার এসিতে 0.336 ইউনিট, 3 স্টার এসিতে 0.552 ইউনিট কনজামশন হবে। এবং যেহেতু আপনার টেম্পারেচারটি 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা রয়েছে, আপনার এসিটি কিন্তু ম্যাক্সিমাম টাইম 10 থেকে 30% লোডে চলবে এবং হিসাব করে দেখা গেছে প্রায় 6 ঘন্টা মাত্র 10 থেকে 30% লোডে চলবে এবং তার জন্য 1 ইউনিট কনজামশন 5 স্টার এসিতে হবে এবং 1.987 ইউনিট কনজামশন 3 স্টার মেশিনে। এছাড়াও যেহেতু আপনি এসির টেম্পারেচার 27 ডিগ্রিতে করে রেখেছেন, প্রচুর সময় এই কম্প্রেসারটি 0% লোডে চলবে এবং প্রায় 4 ঘন্টা এটি 0% লোডে চলবে, তখন কম্প্রেসার কিন্তু কোনো পাওয়ার ড্রই করবে না। এবং সেই অনুযায়ী যদি দেখা যায় একটি 5 স্টার এসি 27 ডিগ্রি টেম্পারেচার সেট করার জন্য সারাদিনে মাত্র 2.05 ইউনিট কনজামশন করবে, সে জায়গায় 3 স্টার এসি 3.53 ইউনিট কনজামশন করবে এবং সেখানে ফ্যানের কনজামশনটিকে যোগ করলে টোটাল ইউনিট আমি পেয়ে যাব 2.54 ইউনিট ফর 5 স্টার এসি এবং 3 স্টার এসির জন্য 4.25 ইউনিট কনজামশন হবে। এখন কনজামশন পার মান্থ আপনি যদি দেখেন 27 ডিগ্রি টেম্পারেচার সেট করার জন্য মাত্র 76 ইউনিট কনজামশন 5 স্টার মেশিনে হবে এবং সেটি 3 স্টার হলে 127 ইউনিট কনজামশন হবে এবং সেটিকে যদি আপনি টাকার হিসাব করে নেন তাহলে 571 টাকার ইলেকট্রিক বিল আসবে একটি 5 স্টার এসি 27 ডিগ্রি টেম্পারেচার করে রাখার জন্য। সে জায়গায় 3 স্টার এসিতে কিন্তু 957 টাকার আশেপাশে বিল আসবে। 386 টাকার সাশ্রয় আপনি পার মান্থ 5 স্টার এসি লাগানোর জন্য করে নিতে পারবেন। সাধারণভাবে 5 স্টার এসির থেকে 3 স্টার এসির দাম 8 থেকে 10,000 টাকা বেশি হয়। তবে এখানে একটা জিনিস দেখুন, 5 স্টার এসি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখার জন্য 911 টাকার ইলেকট্রিক বিল আসবে, সেখানে 3 স্টার এসি 27 ডিগ্রি টেম্পারেচার রাখার পরেও 957 টাকার ইলেকট্রিসিটি বিল আসবে। আপনি যদি চিল কুলড এসি চান, বেশি ঠান্ডা আপনার ঘরটিকে করতে চান, তাহলে অবশ্যই 5 স্টার এসির দিকে যান। আর যদি আপনি নর্মালভাবে মোটামুটি একটি আরামদায়কতা পেতে চান, আপনার রুমটিকে যদি খুব বেশি ঠান্ডা না করতে চান, তাহলে 3 স্টার এসি কিনে নিতে পারেন। আজ তাহলে পর্যন্ত, টাটা, গুড বাই, বন্দে মাতরম।